নমস্কার দর্শক, আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ এবং অ্যানালিসিস করব, যেটা হচ্ছে যে বঙ্গ রাজনীতিতে ব্যাকফুটে কিন্তু বিজেপি। এই বঙ্গ রাজনীতিতে শেষ মুহূর্তে কিন্তু বিজেপিকে ব্যাকফুটে করেছে তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেখুন, বঙ্গ রাজনীতিতে বিজেপি একটা জায়গা তৈরি করেছে, এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই। যেভাবেই হোক, আপনার পছন্দ হোক অথবা না পছন্দ হোক, এইটা কিন্তু ভুললে হবে না। তিনি ধর্ম নিয়ে করুক আর অধর্ম নিয়ে করুক, হিন্দু ধর্ম নিয়ে করুক বা মুসলিম ধর্ম নিয়ে করুক, ধর্মের সুশ্রী নিয়ে করুক বা ধর্মের সুশ্রী ছাড়া করুক, বিজেপি যে পশ্চিমবঙ্গে একটা দাগ কাটার মতন জায়গায় এসেছে, এটা একেবারে স্পষ্ট। 2021 সালে যদি না কোনো অঘটন ঘটতো তাহলে কিন্তু বিজেপি সরকার ঘটতো, সেরকম কিন্তু একটা পরিস্থিতি তৈরিও হয়েছিল। এইবারে এই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে, মানে আমরা যেটা বলতে চাইছি, যেটা আমার বক্তব্য, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, সেটা হচ্ছে যে শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে যেভাবে তিনি ব্যাকফুটে করে দিলেন বিজেপিকে, তাতে কিন্তু স্পষ্ট একটা চিত্র ভেসে আসছে, যে চিত্রটা কিন্তু ভয়ঙ্কর। এখন বলবেন আপনারা যে আপনি প্রচণ্ডভাবে বিজেপি বিরোধী, তাই এই ধরনের কথা বলছেন। দর্শক, আমাদের আবির্ভাব নিউজ বা সংবাদ আবির্ভাব যদি দেখেন, তাহলে দেখবেন যে আমরা কোনোদিন কারোর বিরোধী নই। আমরা সবার পক্ষে। যে অন্যায় করবে তার বিরুদ্ধেই আমরা আওয়াজ তুলব। সে বিজেপি হতে পারে, সে তৃণমূল হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সে সিপিএম হতে পারে, সে আইএসএফ হতে পারে, যে কোনো দল, যে কোনো ব্যক্তি, যে কোনো সাধারণ মানুষ এবং যে কোনো আমলা। তাই আমরা যে জায়গা থেকে আপনাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে কি, যে এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে যেভাবে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করলো, কারা করলো? নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন বারবার করে বুঝিয়ে দিয়েছে যে এই নির্বাচন কমিশন বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছে। কোথাও না কোথাও একটা যেন কানেকশন দেখা যাচ্ছে বারবার করে বিজেপির সাথে। এবং যেভাবে ভয় আতঙ্ক তৈরি করা হয়েছিল, সেই ভয় আতঙ্ককে পাথেয় করে মমতা ব্যানার্জি কী করলেন? একটা মাস্টার স্ট্রোক দিলেন। কি মাস্টার স্ট্রোক দিলেন? তিনি এমন একটা মাস্টার স্ট্রোক দিলেন যেখানে দেখা যাচ্ছে যে একটা বড় সেন্টিমেন্ট, মানে এসআইআর প্রসেসকে নিয়ে সাধারণ মানুষের যে হয়রানি, সেই হয়রানিকে কেন্দ্র করে একটা বিরাট মাস্টার স্ট্রোক খেললেন, যাতে করে মমতা ব্যানার্জির প্রতি সাধারণ মানুষের একটা অন্য রকমের আগ্রহ তৈরি হতে শুরু করলো। মানুষ জানেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যেভাবে রাজ্য জুড়ে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির কথা কিন্তু মানুষ ভুলে যায়নি। কিন্তু মানুষ যখন এসআইআর করতে গিয়ে, এসআইআর প্রসেসে সামিল হতে গিয়ে দেখলো যে একের পর এক গাফিলতি, একের পর এক মানুষের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে ইচ্ছে করে। এরা যদিও বলছে যে অনিচ্ছাকৃত, কিন্তু কেন কেটে বাদ দেওয়া হচ্ছে নাম, তার প্রকৃত যুক্তি বা কারণ কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কোনো নাগরিককে দিতে পারেনি। অনিচ্ছাকৃতভাবে রীতিমতো কেটে বাদ দেওয়া হচ্ছে এক একটা নামকে, এবং বিভিন্ন রকমের ডকুমেন্ট পেশ করার পরেও বারবার করে দেখা যাচ্ছে একই পরিবারে 4-5 জন যদি থাকে, দুজনের নাম আছে, 3 জনের নাম নেই, 3 জনের নাম আছে তো 2 জনের নাম নেই। এই যে প্রসেস, এই প্রসেসে মানুষ বিরক্ত হতে শুরু করলো। মানুষের বিরক্তি ক্রমশ বাড়তে শুরু করেছে, এবং যার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যদি দেখেন, তাহলে দেখবেন এসআইআর নিয়ে সাধারণ মানুষ কোথাও ধন্না দিচ্ছে, কোথাও
অবস্থান বিক্ষোভ করছে, কোথাও পথ অবরোধ করছে, এবং মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত জেলায় তো বারবার করে বিক্ষোভ দেখা যাচ্ছে এই এসআইআরকে নিয়ে। এমনকি শুধু এসআইআরকে নিয়ে যে রাস্তায় বিক্ষোভ হচ্ছে তা না, বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধীরা যারা আছেন, এছাড়াও যারা অরাজনৈতিক দল এবং ইয়াং জেনারেশন, তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করছে। কোথায় না, নির্বাচন কমিশনের দপ্তরের সামনে গিয়ে। এর ফলে মমতা ব্যানার্জির প্রতি মানুষের যে আস্থা, সেই আস্থা যেন ক্রমশ ফিরে পাচ্ছে। ক্রমশ যেন তারা ভাবছেন যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আজ যাই করে থাকুক, অন্তত দেশ থেকে তো তাড়িয়ে দিচ্ছে না, দেশ থেকে তো বের করে দেওয়ার প্রসেস তিনি করছেন না, বরঞ্চ সেই প্রসেসকে তিনি আটকাবার জন্য সুপ্রিম কোর্টে রীতিমতো কোর্ট পড়ে তিনি কিন্তু দাঁড়িয়ে গেছিলেন সাধারণ মানুষের জন্য। এর ফলে মানুষের মধ্যে, মানুষের মুখে মুখে মমতা ব্যানার্জির চর্চা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির যত খারাপগুলো ছিল, সেই খারাপগুলো একটা জায়গায় যেন কোথায় হারিয়ে যাচ্ছে। আর যেটা ভালো, এই মুহূর্তে যে এসআইআর নিয়ে প্রতিবাদ, এসআইআর নিয়ে বারবার করে মুভমেন্ট, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যাওয়া বিচারপতিদের সামনে, এসআইআর নিয়ে বারবার করে তীব্র আক্রমণ বিজেপিকে, এসআইআর নিয়ে বারবার যেভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন, এবং সবথেকে বড় যেটা বিজেপি যে সমস্ত চ্যানেলগুলো আছে যারা বিজেপি দ্বারা পরিচালিত, তারা বারবার করে জনসাধারণকে দোষারোপ করছেন। তারা কিন্তু একবারের জন্য নির্বাচন কমিশনকে কোনো দোষারোপ করছেন না। তাদের বক্তব্য হচ্ছে, এখানে আপনি অন্য জায়গা থেকে এসছেন, বাংলাদেশ থেকে এসছেন, পাকিস্তান থেকে এসছেন, আপনাকে তাড়াবোই, আপনাকে বেরিয়ে যেতে হবে। কিন্তু ভাবুন, যে লোকটাই কথা বলছে, সেই লোকটার বাড়িতে, মানে যে নিউজটা করছেন, যিনি নিউজটা করছেন, তার বাড়ির লোকের যদি এই পরিস্থিতি হয়, তিনি ভারতবর্ষের নাগরিক, তার মেয়ে ভারতবর্ষের নাগরিক নয়, বা তার ওয়াইফ ভারতবর্ষের নাগরিক নয়, তার নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে তিনি এই কথাগুলো বলতে পারতেন? তো এই ধরনের যে একেবারে সেন্টিমেন্টালের যে পরিবেশ, এই সেন্টিমেন্টালকে পুরো কিন্তু মমতা ব্যানার্জি ক্যাপচার করছেন, এবং যার ফলে বিজেপি কিন্তু এই মুহূর্তে ব্যাকফুটে। এসআইআর প্রসেসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে একেবারে খাদের ধারে ফেলে দিয়েছেন। বলছে কি, যে এই যে দেখুন বিভিন্ন জায়গায় অশান্তি, অনেকে বলছে রাষ্ট্রপতি শাসন হোক, রাষ্ট্রপতি শাসন হোক, কিন্তু বিজেপি সরকার তারা কিন্তু কোনো অবস্থাতেই রাষ্ট্রপতি শাসন করবেন না। কারণ রাষ্ট্রপতি শাসন যেই মুহূর্তে করবেন, মমতা ব্যানার্জি কিন্তু একটা বড় হাতিয়ার পেয়ে যাবেন। তিনি বলবেন যে দেখুন একটা নির্বাচিত সরকারকে কিভাবে ফেলে দেয়, এই হচ্ছে বিজেপি। সুতরাং সেই পথে বিজেপি হাঁটছে না। আবার অন্যদিকে মানুষের যে হ্যারাসমেন্ট, মানুষ যেভাবে প্রতিদিন এই নির্বাচনের প্রক্রিয়া, এসআইআর প্রক্রিয়াতে বিরক্ত হয়ে উঠছে, সেই বিরক্ততে তিনি কিন্তু একেবারে নুন ছিটিয়ে দিচ্ছেন যে দেখুন বিজেপি দ্বারা পরিচালিত এই যে নির্বাচন কমিশন, যেভাবে নির্বাচন কমিশন এসআইআর প্রসেসকে চালাচ্ছেন, এতে করে হিন্দুদের নাম বাদ দিচ্ছেন, মুসলিমদের নাম বাদ দিচ্ছেন, বেছে 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 বাদ দিচ্ছেন। এই প্রসেস আমি মানি না, এই প্রসেস আমি মানব না। এইভাবে যেভাবে একেবারে বাংলার মানুষের প্রিয় হয়ে উঠছেন, যার ফলে বিজেপি কিন্তু আস্তে আস্তে ব্যাকফুটে যাচ্ছে। দর্শক, অনেকে আমাদের যে বক্তব্য, আমাদের যে কথা, আমরা যেটা বলছি তার সাথে একমত নাও হতে পারেন। হতেই পারে যে আপনার মতামত আলাদা, আমাদের মতামত আলাদা। যদি আপনার কোনো মতামত থাকে, আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তবে দয়া করে গালাগাল করবেন না। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি অশ্লীল ভাষায় গালাগাল। এই গালাগালটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি যখন গালাগাল দিচ্ছেন, লিখছেন এই যে কমেন্ট বক্সে, আপনার ছেলে বা মেয়ে ওই গালাগালটাও কিন্তু সে দেখছে। তাতে করে মানুষের শিক্ষা কিছু হয় না। আপনার কোনো জায়গায় আপত্তি থাকতেই পারে, আপনি হয়তো কোনো জায়গায় ভাবতেই পারেন যে আপনি যেটা মনে করছেন সেটাই ঠিক, তাহলে সেটাই ঠিক, আমরা যেটা বলছি সেটা ভুল। কিন্তু আমাদের যেটা মনে হয়েছে, সংবাদ আবির্ভাবের নিউজের পক্ষ থেকে যেটা মনে হয়েছে যে চেষ্টা করা দরকার আছে, এবং এই জায়গায় বিজেপি কিন্তু একটা বড় ভুল করলো, এবং সেই ভুলের মাসুল কিন্তু বিজেপিকে এই যে 2026 বিধানসভা ইলেকশন, এই ইলেকশনে গুনতে হবে। দর্শক,
আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, আবির্ভাব নিউজের জন্য।